ধন্যবাদ এবং স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো কিভাবে পর্নোগ্রাফি অ্যাডিকশন থেকে আপনি নিজেকে মুক্ত রাখতে পারেন। আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু। বর্তমানে প্র্যাকটিস করছি পাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার, যেটা মিরপুর 2 অবস্থিত। খুবই ইম্পর্টেন্ট এই ভিডিওটি হতে যাচ্ছে যদি আপনি পর্নোগ্রাফি থেকে নিজেকে মুক্ত রাখতে চান। প্রথমেই আপনাকে জানতে হবে সেক্সুয়ালিটি। আমরা যে সেক্সুয়াল যে আর্টসটা তৈরি হয় আমাদের ভিতরে, তার ভিতরে কিন্তু ফিজিওলজিক্যাল কিছু কারণ আছে খুবই গুরুত্বপূর্ণ এবং সায়েন্টিফিক, যেগুলোকে আমরা ইগনোর করতে পারি না। যেমন আমরা আমাদের যে সেক্সুয়াল আর্টসটা তৈরি হয় তখন কিন্তু আমরা এই পর্নোগ্রাফি বা বিভিন্ন রকমের আমাদের যে সেক্সুয়াল যে বিহেভিয়ারগুলো সেগুলো আমরা করতে চাই। আমরা জানি আমাদের সেক্সুয়াল অ্যাক্টিভিটি তিনভাবে আমরা করতে পারি। একটা হলো আমরা মাস্টারবেশনের মাধ্যমে, অর্থাৎ নিজে আমার অর্গানের মাধ্যমে নিজের অর্গানকে ব্যবহার করে আমি কিন্তু আমরা কি করতে পারি যে আমরা হচ্ছে যে মানে সেক্সুয়াল যে আর্টসটি ফুলফিল করতে পারি, অথবা আমার পার্টনারের সাথে। এবং আরেকটি হচ্ছে যে আমরা যে রাতে স্বপ্ন দেখি, স্বপ্নদোষ বা আমরা যেটা বলি যে নাইটফল, হ্যাঁ, এই মাধ্যমে কিন্তু আমাদের যে সেক্সুয়াল যে আর্টসগুলো এগুলো ফুলফিল হয়। এখন আসেন যে এটা আসলে কি জন্য হয়। এর গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হলো আমাদের প্রতিনিয়ত সিমেন বা আমাদের ভিতরে যে বীর্য সেটা উৎপন্ন হয় টেস্টিস নামক একটা জায়গাতে, এবং এইখান থেকে এপিডেমাস নামক একটা গ্রন্থ বা নালী, যেখানে কিন্তু আমাদের এই যে সিমেন বা বীর্যটা টেস্টিস থেকে উৎপন্ন হয়ে এপিডেমাসে জমা হয়। যখন এটার পরিমাণ অনেক বেশি হয় তখন আমাদের ভিতরে টার্স তৈরি হয়, সেটা আমরা ফুলফিল মানে সেটাকে আমরা রিলিজ করব। অনেক সময় এই যে আমরা পর্নোগ্রাফি কেন দেখি সেটাই আমি বলতে চাচ্ছি যে এই যে এটা যখন পরিমাণটা বেশি হয় তখন কিন্তু আমরা হয়তোবা একটু সেক্সুয়াল অ্যাক্ট আমরা করতে চাই, সেটা হতে পারে পর্নোগ্রাফি দেখি। এখন এই যে পর্নোগ্রাফি দেখাটা আসলে কি খারাপ কি ভালো এটা আমরা সবাই জানি। পর্নোগ্রাফি আমরা তখনই দেখি যখন আমাদের ভিতরে সিমেনের পরিমাণটা বেশি হয়ে যায়, এবং অনেক বেশি পর্নোগ্রাফি দেখলে তখন কিন্তু আমরা শারীরিকভাবে বিভিন্ন রকমের সিমটম হয়, মানসিকভাবে বিভিন্ন রকমের সিমটম আমাদের ভিতরে চলে আসে। সুতরাং ওই জায়গাগুলোতে আমাদের অবশ্যই এমন কিছু করতে হবে যেন পর্নোগ্রাফি যে অ্যাডিকশন থেকে আমরা মুক্তি পেতে পারি। তো আমি মোটামুটি বেশ 10টা টেকনিকের কথা বলবো, যদি আপনারা এটা খেয়াল রাখেন তাহলে পর্নোগ্রাফি অ্যাডিকশন থেকে আপনারা নিজেদেরকে মুক্ত রাখতে পারবেন। খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টি প্রথমেই যেটা বলবো, সিক সাপোর্ট। আপনার পর্নোগ্রাফি অ্যাডিকশন হয়েছে তাহলে আপনাকে কী করতে হবে, এখান থেকে বের হয়ে আসতে হবে। আপনার সাপোর্টিভ কে আছে, একজন একদম কাছের যে বন্ধু বা এমন কেউ আছে যাকে শেয়ার করা যায় আপনার বর্তমান সমস্যাগুলো বা আপনার সাথে কি কি হচ্ছে সেটি আপনি করতে পারেন। তারপর হলো থেরাপি বা কাউন্সেলিং। আপনার যদি এই যে পর্নোগ্রাফির অ্যাডিকশনটা অনেক দিন ধরে থাকে এবং তীব্র মাত্রায় কাজ করে, হয়তো বা অনেক ক্ষেত্রে আপনি বাইরে গেলেও বিভিন্ন ওই রকম ওই যে পর্নোগ্রাফির যে যারা থাকেন তাদের কথা মাথায় আসে, বা এমন হতে পারে যে আপনি যখন কাউকে দেখেন তখন মনে হয় যে ওই পর্নোগ্রাফির ওই যে যে মানে ওইখানে যে রোল প্লে করেছিল তার তার কথা মনে হয়। তখন কিন্তু এটা আপনার সামাজিক যে কাজগুলো সেটি করতে দেবে না, আপনার যে নিজস্ব যে কাজগুলো সেগুলো করতে পারবেন না। সো এই জায়গাটাতে আপনি থেরাপি বা কাউন্সেলিং আপনি নিতে পারেন, তারা একদম প্রফেশনালি আপনার এই জায়গাগুলোতে হ্যান্ডেল করবে। অনেক সময় আপনার ভিতরে প্রচণ্ড অ্যাংজাইটি কাজ করতে পারে বা ডিপ্রেশন কাজ করতে পারে, সেই জায়গাগুলো কিন্তু একজন প্রফেশনাল সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্ট আপনাকে হেল্প করতে পারবে। 3 নম্বরে হলো এডুকেট ইউর সেলফ। আপনাকে নিজেকে শিক্ষিত করা, নিজেকে জানার মাধ্যমে আরও বেশি ইনহ্যান্স করা। এই যে অতিরিক্ত পর্নোগ্রাফি আপনার শারীরিক মানসিকভাবে আপনার বিভিন্ন রকম খারাপ রাখতে পারে বা সমস্যা হতে পারে, সেই জিনিস সম্পর্কে আপনাকে জানতে হবে। সো এটাও কিন্তু আপনাকে হেল্প করবে যে আপনার এই এই যে পর্নোগ্রাফি অ্যাডিকশন থেকে নিজেকে মুক্ত রাখতে। তারপরে 4 নম্বরে সেট বাউন্ডারিজ। আপনি সব সময় যদি অ্যাক্সেস করতে পারেন পর্নোগ্রাফিটা দেখবেন না। হয়তোবা আপনি আপনার জায়গা থেকে হয়তোবা নেটের মাধ্যমে যদি দেখেন সেক্ষেত্রে নেটের একটা লিমিট করে দিতে পারেন, অথবা মোবাইলটা সবসময় আপনি ব্যবহার করবেন না এরকম একটা চিন্তা আপনি করতে পারেন। অথবা আপনি যেই ফোনে অ্যাক্সেস আসছে সেই অ্যাক্সেসটা আপনি হয়তোবা ওইভাবে অ্যাপ্লাই করবেন না। আবার অনেক সময় হতে পারে যে আপনার যদি ভিপিএন দিয়ে ঢুকতে হয় সেই ভিপিএনটা আপনি ইনস্টল করবেন না। তো এটা কিন্তু আপনি করতে পারেন। তারপর হলো 5 নাম্বার হলো প্র্যাকটিস সেলফ কেয়ার। আপনার নিজের যত্নটা নেওয়া খুবই ইম্পর্টেন্ট। অনেক সময় আমরা হয় যে বিভিন্ন রকম অ্যাংজাইটি যেহেতু আমাদের ভিতরে কাজ করে বা ডিপ্রেশন, তখন কিন্তু আমাদের মনে হয় যে এইরকম কিছু অ্যাক্টিভিটি আমরা করি।
সো সেই জায়গাটাতে আপনার সেলফ কেয়ারের জায়গাটা তৈরি করা, হয়তো বা আপনি রেগুলার এক্সারসাইজ করতে পারেন, বিভিন্ন রকমের মাইন্ডফুলনেসের প্র্যাকটিস সেটিও করতে পারেন, নিজের হবি কোন জায়গাগুলোতে আছে বা আপনার নিজস্ব ভালো লাগার কাজ কোনগুলো সেগুলো কিন্তু আপনি প্র্যাকটিস করতে পারেন। তারপর হলো 6 নম্বর, ইউজ টেকনোলজি টুলস। বিভিন্ন রকমের টেকনিক্যাল টুল রয়েছে আমরা জানি, যেগুলোর মাধ্যমে কিন্তু আমার অ্যাপসগুলো ব্যবহার করা বা কোনো কিছুতে অ্যাক্সেস করা আমরা কিন্তু লিমিট করে দিতে পারি। অনেক ওয়েবসাইট আছে যেগুলো আমি হয়তো বা আমি ঢুকবো না, সেটা কিন্তু আমরা বুক মার্কিং করে বা ওই সাইটগুলোকে অ্যাক্সেস আমরা বন্ধ করে দিতে পারি। সো এগুলো আমরা খেয়াল রাখতে পারি। তারপর হলো 7 নম্বরে রিপ্লেস নেগেটিভ থট। খুবই ইম্পর্টেন্ট যে জিনিসটি, যে আমার মাথায় কিন্তু বিভিন্ন রকমের চিন্তা হয় দেখেই কিন্তু আমি এই রকম পর্নোগ্রাফির কাজগুলো করি, এবং অনেক ক্ষেত্রে কিন্তু নেগেটিভ চিন্তাগুলো আমার ভিতরে কাজ করে, যেগুলো আমার সামাজিকভাবে ধর্মীয়ভাবে যেগুলো কার্যকরী বা যেগুলো ভ্যালিড বলা হয় সেগুলো কিন্তু আমরা ওইভাবে চিন্তা করি না। সুতরাং যে নেগেটিভ যে চিন্তাগুলো থাকে সেগুলো একটু আইডেন্টিফাই করা, সেগুলোকে পজিটিভভাবে ভাবার চেষ্টা করা। তারপর হলো আপনার যে জায়গাগুলো হবে যতটা ইমপ্রুভ হবে সেটাকে ট্র্যাক করা, অর্থাৎ ট্র্যাক প্রোগ্রেস। আপনার কতটুকু ইমপ্রুভ হয়েছে, কতটুকু আপনি পেরেছেন সেটার একটা প্রোগ্রেস রিপোর্ট সবসময় রাখা। আপনার একটা সাপোর্ট গ্রুপ থাকলে তাদের কাছ থেকে ফিডব্যাক নেওয়া, আপনার পার্টনার থাকলে তাদের কাছ থেকে হেল্প নেওয়া, এবং আপনি নিজে নিজে যে এই জিনিসটি করেছেন সেটি নিজেকে আর একটু নিজেকে স্ট্রক দেওয়া বা প্রশংসা করা, জিনিসটা করতে পারেন। তারপর 9 নাম্বার হলো প্র্যাকটিস মাইন্ডফুলনেস। মাইন্ডফুলনেস প্র্যাকটিস খুবই গুরুত্বপূর্ণ। আপনি ব্রিদিং এক্সারসাইজ করতে পারেন নিয়মিত, আপনি শ্বাসের ব্যায়াম করতে পারেন, যেটা আমি ব্রিদিং এক্সারসাইজ বলি, মেডিটেশন করতে পারেন, বিইং প্রেজেন্ট মানে বর্তমানে থাকতে পারেন। এটা কি করবে, এটা আপনাকে দেখবেন যে অনেক ক্ষেত্রে আপনার বর্তমান অবস্থা থেকে আপনার যে স্ট্রেস বা অ্যাংজাইটিকে কমিয়ে দিবে, এবং আপনার যে সেলফ অ্যাওয়ার হবেন, সেলফ স্টিম হাই হবে, সেলফ কনফিডেন্ট আরও বেড়ে যাবে। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শেষের যে জিনিসটি 10 নম্বরে, টেক স্মল স্টেপস। আমরা খুব সহজেই একটা জিনিস করে ফেলবো এটা আমাদের ভাবা যাবে না, আমাদের একটা জার্নির মাধ্যমে কিন্তু এই জিনিসগুলো করতে হবে। আমার পর্নোগ্রাফি অ্যাডিকশনটা কিন্তু একদিনে আমার তৈরি হয়নি, হয়তোবা আমি কাউকে দেখেছি, অথবা কোনো একটা সময় আমার সুযোগ ছিল, দেখতে 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 আমার ভাবনা চিন্তার জগৎ এতটাই বিস্তৃত হয়ে গেছে যে বর্তমানে এখন এতটা হয়েছে যে পর্নোগ্রাফি আমার শারীরিক এবং মানসিকভাবে আমাকে খারাপ রাখছে। সো একভাবে বা একসাথেই এক টাইম বা হঠাৎ করে কিন্তু আমাকে এটা চেঞ্জ করতে পারবো না, আমাদেরকে আস্তে আস্তে করে আগাতে হবে। প্রতিদিন যদি আমি দেখি যে আমি আগে যে সপ্তাহে বা প্রতিদিন যে পরিমাণ টাইম বা সময়টা আমি পর্নোগ্রাফি দেখতাম সেখান থেকে কতটুকু আমি কমাতে পেরেছি, এই যে কমালাম, আজকে থেকে কালকে কতটুকু কমেছি, কালকে থেকে পরের দিন কতটুকু কমেছি, এটা আমার একটা প্রোগ্রেসে রাখবো। সাথে সাথে অল্প অল্প করে চেষ্টা করব যে আমি আজকে কম দেখব, এবং ওই সময়টায় হয়তো আমি অন্য কোনো কাজ করব, যে কাজটা হয়তো বা আমার মাথায় ওই চিন্তাগুলো আসবে না, নেগেটিভ চিন্তাগুলো বা আমাকে দেখতে হবে সেই জিনিসটা হবে না। হয়তো বা বিভিন্ন রকমের সেক্টরে আমি হয়তো বা সফল হব, যে আমি আজকে পেরেছি, গতকালকে আমি হয়তো বা 15 মিনিট আমি দেখেছি, আজকে আমি 10 মিনিট দেখেছি। এই যে একটা ইম্প্রুভমেন্ট হলো, সেই জায়গাটাকে আমাকে নিজেকে স্ট্রোক দেওয়া, ইয়েস আই কুড ডু ইট, আমি নিজেকে প্রশংসা করা, আয়নার সামনে যেও হ্যাঁ তুমি পেরেছ, নামটি ধরেই হয়তো বা আপনি বলতে পারেন। তো এইভাবে ছোট ছোট বিষয়গুলোকে একটু সেলিব্রেট করা, হয়তো বা অনেক কমিয়ে নিয়ে আসলে একবার না থাকলে তখন হয়তো বা একটা রেস্টুরেন্টে গিয়ে বা নতুন একটা প্লেসে গিয়ে যে একটু এনজয় করা। সো এই জিনিসগুলো আপনি কিন্তু করতে পারেন। এবং সর্বশেষে যে জিনিসটা বলবো খুবই গুরুত্বপূর্ণ, সেটি হলো যে যে ধর্মে আছে সেই ধর্মগুলো পালন করা, কারণ প্রত্যেকটা ধর্মেই ভালো কাজকে সবসময় মূল্যায়ন করে এবং খারাপ কাজকে খারাপ হিসেবেই দেখে। সুতরাং আপনি যদি ধর্মীয় অনুশাসনগুলো মনে চলতে পারেন, সেক্ষেত্রে দেখবেন অনেক ক্ষেত্রে আপনি অনেক কিছুতে ভালো থাকবেন, অনেকের থেকে আপনি আগিয়ে থাকবেন, এবং এই যে সমস্যাগুলো সেটা শারীরিক বা মানসিক সমস্যা হোক আপনি খুব সহজেই ডিল করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এগুলো ফলো করবেন। হয়তো বা প্রথম প্রথম একটু কষ্ট হতে পারে, কিন্তু আপনি প্রতিনিয়ত যদি করেন তাহলে দেখবেন এটা খুবই সহজ হয়ে যাবে। এবং কমেন্টে আপনাদের ইমপ্রুভমেন্ট বা যে কোনো প্রশ্ন থাকলে আপনি জানাবেন। এবং আমি বলবো আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কোনো প্রশ্ন যদি থাকে আপনি প্রশ্ন করবেন, রিকোয়েস্টেড ভিডিও থাকলেও সেটি আপনি করবেন। আসসালামু আলাইকুম।